বলি অমুক ভাইয়ের চরিত্র ফুরির মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে কিনা? তাদের নামে স্লোগান দিতে পারে, কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোষ করেছে? যদি মুহাব্বত থাকে, যদি আমি নবীর উম্মত দাবি করি এবং আমার নেতা যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হয়, তাহলে নবীর প্রতি দরুদ পড়ব, ঠিক কি না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে। তবেই তো খুশি হবে না আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘরের সম্পদ বাইতুল নূর জামি মসজিদের উদ্যোগে ৫ম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং মঞ্চে উপস্থিত প্রিয় ভাই, প্রিয় বক্তা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এবং সামনে আরো বিভিন্ন মানুষ, সবাই আমরা কেমন আছি? যদি হয়ে থাকে খুশি মুখে নিয়ে হাসি উচ্চ করে কিল্লা সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু অল্প, এই জন্য আলোচনাও বেশি সময় করতে পারবো না, তবে অল্প একটা আয়াত তেলাওয়াত করেছি, অল্প সময়ের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বানাইছে জানেন কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বানাইছেন তার খলিফা, তার খলিফা। খলিফা বলা হয় প্রতিনিধি। হুজুর ঠিক বলেছে না? আমার পাশে হুজুর বসা আছে, ভুল হলে সে ধরবে। খলিফা মানে প্রতিনিধি। দেখা গেল চেয়ারম্যান নাই, সেখানে কাজ করে কিরা চামচা, আছে না? মন্ত্রী নাই, কাম করে কিরা চামচা, তাই না? সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীতে, এই পৃথিবী, এই জমিন কার? সকলে বলুন, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলুন, সকলে কার? এই জমিন, এই আসমান কার? সব কিছু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, কিন্তু আমাদের কিন্তু বানাইছে প্রতিনিধি। এখন প্রতিনিধির কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা প্রতিনিধি হবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি হবে, সর্বপ্রথম কাজ হলো আল্লাহর পাক রব্বুল আলামিনের যে সমস্ত নিয়ম কারণ আছে সেই সমস্ত মানতে হবে। যেরকম আমাদের দুনিয়ায় বাদশাদের যদি নিয়ম কারণ না মানি, আমাদের কিন্তু জেলে বইরে দেখি না, আয়না ঘরে বইরে দেখি না। ওই দুনিয়ার বাদশা এটা কুফরি মতবাদ করলেও হোক, ভালো মতবাদ করলেও হোক, যে সমস্ত মতবাদ করুক, তার বিরোধিতা যা যাবে না, গেলেই তাদের আয়না ঘরে বরবে, জেলখানায় বরবে, আছে কিনা? সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়মকে অমান্য করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডেকে বলতেছে, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। বান্দারে তুমি হাজার গুনাহ করছো, হাজার অন্যায় করছো, একবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেব। হাজারো অন্যায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ষা ভোলা যাবে না। এই জন্য আমরা যারা পরিণত হব, সর্বপ্রথম কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের অমান্য করা যাবে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের ভিতরে বলে, যখন ফিরাউন বলল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, যখন বলল আমি হলো শ্রেষ্ঠ রব, আমি হলো শ্রেষ্ঠ রব, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ফিরাউনকে সার দিছে। বারবার দেখে কি ফিরাউনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকাম মোতবাদ চলে কিনা। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিরাউনকে শেষ করে একমাত্র উদ্দেশ্য করে, এই দুনিয়ায় যদি কোনো জালেম আসে তাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমতা শেষ করে দেব। এই সামনে কথা বলি না, চুপ। সামনে যদি ওর মরে মুরব্বীরা, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যদি কোনো ব্যক্তি যদি ফিরাউনের মতন যদি এরকম অকর্ম করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দেব, কিন্তু ছেড়ে দেব না। এই বাংলাদেশেও অনেকে ফিরাউনের চেয়ে উপরে উঠে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ছাড় দিল, ছেড়ে দিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার দেখতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার দেখতেছিল, ফেরে 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 কাজ হয় না। বারবার ক্ষমতার মেয়াদ দে, একবার দে 20 সাল, একবার দে 25 সাল, একবার দে 30 সাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোকে 24-25 সালের আগে তোকে বিদায় করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পাঙ্গা নেওয়া যাবে না। এই জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ, আল্লাহর আইনের অমান্য করা যাবে না। বাংলাদেশে অনেক আল্লাহর আইনকে অমান্য করা হয়েছিল। বাংলাদেশের ছেলেদের সর্বপ্রথম একটা আইন অমান্য করেছিল, সেটা হলো জাতির পিতা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা ইব্রাহিম ওয়া সাম্মাকুম মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতর বলেন, মুসলিম জাতির ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসেবে বানাইছে। আর তুমি কোনে সদর আলী, তুমি আল্লাহর আইনকে অমান্য করবা? মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ছাড় দেবে, কিন্তু ছেড়ে দেবে না। আল্লাহর আইনকে অমান্য করলে তুমি আল্লাহর আইনকে অমান্য করবা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ছেড়ে দেবে, কিন্তু ছাড় দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন ইসে ফেলাইছো, আগুনের ভিতর ফেলাইছিল, জানেন কিনা ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও দেখতেছিল বান্দা কি এই নমরুদ কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার দেখছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি কাজ হয় না। লাস্টে র্যাঙ্গা মশা তার কানের ভিতর ঢুকে তাকে জুতার বাড়ি খাতে খাতে এই দেশ থেকে, এই দুনিয়া থেকে শেষ করেছে। সেরকম আমিও বলতে চাই, এই বাংলাদেশে যারা ইসলাম বিদ্বেষী কথা বলবেন, যারা কোরআন বিদ্বেষী কথা বলবেন, আমরা হুজুররা কোনো ক্ষমতা চাই না, আপনাদের আমরা মাথার উপরে রাখবো। তবে আপনাদের পরিষ্কার ভাষায় কথা বলতে চাই, আপনারা কোনো ইসলাম বিদ্বেষী আইন পালন করবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার একার দাবি না, সকলের দাবি, সকলের দাবি না।
দেখি কে কে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। তবে ইসলাম বিদ্বেষী কাজ যদি করেন তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরে ধরা খেয়ে যাবেন। এই জন্য আমরা কোনো ক্ষমতা চাই না, তবে কি চাই, এই দেশে ইসলাম বিদ্বেষী কোনো কথা হলে, নবীর বিরুদ্ধে কোনো কথা হলে এই মুসলমান জীবনে মানতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয়ত এই মাহফিল থেকে একটা দাবি, বর্তমানে বিপ্লবী সরকার ডক্টর ইউনূস সাহেবকে একটা দাবি জানাতে চাই। বাংলার জমিনে একটা অংশ আছে কাদিয়ানি। এই আন্দোলনে হাজার হাজার আলেমরা প্রাণ দিয়েছে এবং এখনো বন্দী আছে। স্কুলের ছাত্র ভাইয়েরা বন্দী আছে, এখনো জেলখানায় বন্দী আছে। তাদের এই বড় বড় দাড়ি হয়েছিল। এই জন্যে বর্তমানে বিপ্লবী সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনাই কাদিয়ানিকে এই বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি শরিয়াত আইন অনুযায়ী যদি কাদিয়ানিকে যারা শেষ নবী মানে না, শরিয়াত আইন অনুযায়ী তাদের কি একদম মৃত্যুদণ্ড, সর্বনিচের কি শাস্তি কি মৃত্যুদণ্ড। আর বর্তমানে শরিয়াত আইন অনুযায়ী চলতেছে না, গণতন্ত্র আইন অনুযায়ী চলতেছে। তবে তারা এই দেশে থাক, কিন্তু মুসলমানকে ইমান শেষ করবে এটা আমরা মুসলমান চাই না। কথা বলুন ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবী শিয়ার কাদিয়ানিরা দখল করে? কথা বলুন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে সসলবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে মসজিদের কোণে বসে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে উচ্চ স্বরে হক কথা না বলিতে পারো? চাকরি বই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই নাগতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সসলবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা? একমাত্র নবীর সুপারিশ বিহীন কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর দ্বিতীয়ত সবার একটা প্রশ্ন আছে, হুজুর খালি কি নবীর অনুসারী করব? বাংলাদেশে এক গ্রুপ আছে সুন্নি, নাম কি সুন্নি নাম দিছে, কিন্তু সুন্নি তার ভিতর কিছু নেই, ঢোল তাবলা সব কিছু আছে, কিন্তু ইসলামে যা নিষেধ করা হয়েছে তা কিছু নেই। সেই সমস্ত সুন্নি এই আপনারা মনে করেন কি খালি রসুলকে মানতে হবে, আল্লাহকে মানা লাগবে না? আল্লাহকেও মানতে হবে, রসুলকে মানতে হবে, আল্লাহকেও মানতে হবে এবং দুইজনকে মানতে হবে। এবং দুইজন যে সমস্ত রসুল থুয়ে গেছে সুন্নাহ এবং আল্লাহ থুয়ে গেছে কি কোরআন, এই সমস্ত সব মাইনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন।